করিতে করিতে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর মরণ হয়, সেই ভাগ্যবান ভাগ্যবতী যেন মরণ মধুর হতে মধুময় 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 হয়ে যায়। মধুময় 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 হয়ে যায়। ভিডিও করে আমরা পরে ইউটিউবে ছাড়ি দেব। কই পরে ইউটিউবে ছাড়, মামা তো নেট পায় না। আমার ভিডিওটা কেমন হয় সেটা দেখলাম না, তোমার তো দেখা যায় না। মধুময় মধুর এই বৃন্দাবনে আকাশ মধুর, লোকগুলোকে দেখাই। মধুর এই ভক্তবৃন্দ মধুর, মধুময় মধুর বৃন্দাবনে আমার মধুর মূরতি মধুর। এই বৃন্দাবনে ধাম বসে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর মরণ হয়, সেই মরণও যেন মধুময় মধুর মরণ হয়। হরিবল হরিবল। আজ এই বৃন্দাবনে গোপাল কানাই মাকে ছেড়ে কোথায় যাবে? গোচারণে আনন্দে সেবা করছে যশোদার কোলে সেই নন্দলালা। এমন সময় সমস্ত রাখাল গগনের দিকে তাকাইয়ে দেখছি অনেক বেলা হয়ে গেছে, আর তো আমাদের গোচারণে যেতে হবে। দেখে দেখে বলছে, ওরে শ্রীরাম, ওরে সুদাম, বসুদাম, দাদা বলরাম, তোরা কে কোথায় রইলি? আজকে কেউ তোরা উঠে যাবে না। সমস্ত রাখালগণ সমস্ত রাখালগণ প্রত্যেক দিন যেভাবে গোচারণে যায় নবলক্ষ ধেনু নিয়ে, আজ সেইভাবে গোচারণে যাবে। সবাই প্রথম মাঝে এসে দাঁড়াইয়ে রয়েছে, সবাইকে দেখতে পাচ্ছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম বলরাম সবাই আসছে, কিন্তু প্রাণীর ভাই কানাই তো এখনো আসেনি। তাই তো ডেকে ডেকে বলছে, শ্রীরাম দাম, তুই একবার নন্দালয়ে গিয়ে দেখে আয়, আমাদের প্রাণীর ভাই কানাই কি করছে। শ্রীরাম নন্দালয়ে গিয়ে প্রবেশ করে দেখছে ভাই কানাই আমার মায়ের কোলে বসে আনন্দে নবনী সেবা করছে, আনন্দে ক্ষীর স্বরে নবনী খাচ্ছে। শ্রীরামে ডেকে ডেকে বলছে, কানাই, ভাই কানাই, তুই কি আজ আমাদের সাথে উঠে যাবি না? তুই এমন ভাবে মায়ের কোলে আনন্দে নবনী সেবা করছিস, তোকে দেখে মনে হয় আজ আর আমাদের সাথে তুই উঠে যাবে। তাই বলছে, ভাই, ও ভাই, তুই কি উঠে যাবি না? শ্রীরামে বলছে, ওরে শ্রীরাম যা